পাকিস্তানি দি ট্রাভেলার। আসুন পৃথিবীর সৌন্দর্য দেখুন আমার চোখে। আমরা এখন বিকালবেলা 5:30 বাজে যাচ্ছি হচ্ছে জেটিতে, টেন জেটি, ওখানে আশেপাশে সবগুলো জেটি আর কি। সো উবার নিয়ে নিছি, হেঁটে একদম কাছে 7-8 মিনিট লাগবে, তারপর উবার নিছি। আসলে উবার তো না, গ্র্যাব তো গ্র্যাবটা এখানে কাজ করে, এটা একটা ভালো দিক। মানে আমি আসার আগে খুব চিন্তা করতেছিলাম স্কুটি নিতে হবে নাকি, লঙ্কাভিতে গিয়ে অবশ্য আমি গাড়ি নেওয়ার ইচ্ছা আছে, এখানে স্কুটি নিতে হবে কিনা চিন্তায় ছিলাম। তো এখানে গ্র্যাব পাওয়া যাচ্ছে হাতের কাছে। তো সাথে দেখেন এখন জেটিতে যাচ্ছি, দেখেন চলে আসছি জেটিতে। জেটির ফ্লেভার দেখেন আশেপাশে। এখন হেঁটে হেঁটে জেটির ভিতরে যেতে হবে। এই পর্যন্ত হচ্ছে গ্রামে আসলাম, এখানে অনেক ছোট ছোট খাবার দোকান। যেভাবে ব্রেক করছে সেভাবে ব্রেক না করলে তো আমি পুরো আকাশে এতক্ষণ আর ঘোরা হইতো না। আর বাইকগুলো খুব জোরে আসে, এমনি গাড়িগুলো কিন্তু দূরে দেখলেই দাঁড়ায় যায়। আমরা এখন আসছি জেটি, লেটস গো। পুরাটাই জেলে পাড়া, জেলেদের জীবন। রাহা ঘুমাচ্ছে, নাহলে তো একটা দৌড় দেওয়া যেত এখান দিয়ে। আসলে এই জেটিগুলা কিন্তু বিভিন্ন বংশের নামে নামে, এই টেন জেটি, চাউং জেটি, কি কি আছে, চ্যান জেটি, এই সবগুলোই হচ্ছে এক একটা বংশের নামে নামে জেটি করা। ভালোই, কিন্তু খুব চুপচাপ। আমি এর আগে ভিডিও টিডিও দেখছি, তখন অনেক খাও খাও চিল্লি ছিল, এখন অনেক চুপচাপ লাগতেছে। ঠিক আছে, দেখেন এনজয় করতে পারলেই হয়েছে, চুপচাপ আর হাউ খাও মনের ব্যাপার না। এই যে এখানে কিন্তু তালামারা ট্যান জেটি। সো ট্যান জেটিতে আসার দরকার নাই, দেখি সবচেয়ে সুন্দর জেটিটা খুঁজে বের করি যতদূর পারা যায় আর কি। ওয়েলকাম টু চাও জেটি। এটাই সবচেয়ে বড় এবং সুন্দর জেটি, এখানেই অনেক লোকজন আছে, আপনারা ডাইরেক্ট এই জেটিতেই আসবেন। এই দেখেন জেটির আবার ভিজিটিং আওয়ার আছে 9টা থেকে 9টা। জেটিতে ঘোরাঘুরি করতেছি, এটা মনে হয় পপুলার জেটি আর কি। এটার ভিতরে অনেক দোকানপাট আছে, আর বাদ বাকিগুলো তো কেমন দেখলাম। তবে ট্রেন জেটিটা খোলা থাকলে চমৎকার হইতো। আর ভাষ্যমতে আমাদের এইখানে এসে যারা হাউ হাউ চাও চাও করতেছে, আমাদের কক্সবাজার দেখলে নাকি তারা ফিটি হয়ে যাবে। আসলে অনেক টুরিস্ট, সেই হিসেবে তো খুব একটা সুন্দর লাগে তা না, তবে টুরিস্ট অনেক। ও এখানে এসে আবার জেটিটা এরকম করে ভাগ হয়েছে।
মুখটা দেখা যাচ্ছে যেন এখান থেকে। করে যেটা দেখা শেষ, এখন চলেন নতুন কোনো গন্তব্যে যাই। রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি নেক্সট গন্তব্যে যাওয়া কোথায় নিয়ে যায় রাস্তা আমাদের। জর্জ টাউনটা ভালোই, হ্যাঁ যেটি দেখলাম, যেটিটা মোটামুটি। এই তো আমরা আসলে নদীর দেশের মানুষ তো, সেই কারণে আর যেটি দেখো তা হাউ করার ইচ্ছে করি নাই আর কি। ভালোই আছে, খারাপ না, হালকা বাতাস। বেড়ানো আসলে এইটা একটা দেখার জায়গা, দেখতে তো হবেই। চলেন সামনে আগাচ্ছি। বের করতেছি আটোয়ারগুলা, আর নিচে দেখতেছি, আপনাদের একটু দেখাচ্ছি, তবে এসে দেখতে হবে। হ্যাঁ, সুন্দর সুন্দর জায়গাগুলো সব আমি দেখে ফেললে তো আর দেখার আগ্রহ চলে যাবে। তো এসে দেখবেন, নিজেরাও এরকম খুঁজে বের করবেন, দেখবেন অনেক ভালো লাগতেছে। চলেন আসেন আমার সাথে থাকেন। Hi, hello. Mommy, can you go? আমরা ব্ল্যাক কেটেলে এসে কিছু খাচ্ছি, কুকিজ নিচ্ছে, আর আমি হচ্ছে ইয়ে নেব, লিটল এক্সপেন্সিভ বাট রাহা লাইক। সেন্ট্রাল ফায়ার স্টেশন পেনাংয়ের, দেখেন মানে ফায়ার স্টেশন কিন্তু কি সুন্দর সাজাই গুছাই রাখছে।
বাহ, খুবই আনকমন লাগলো আমার এই ফায়ার স্টেশনটা। আমি জীবনে কোনোদিন এরকম সুন্দর ফায়ার স্টেশন দেখি নাই। বাহ, চমৎকার, যেরকম চমৎকার করে সাজানো সেরকম চমৎকার করে স্কাল্পচার দেওয়া। ফায়ার স্টেশন এত সুন্দর। আর এটা এইটা হচ্ছে আমার, আমি আজকে চিকেন বিরিয়ানি খাচ্ছি, খুবই টেস্টি। এইটা হচ্ছে ওয়াটারমেলন জুসি আর রাহা, সাথে আছে কোক। আমরা মুসলিম একটা ইয়া পেয়েছি আর কি, এটা হচ্ছে মুসলিম ওনার একটা ভালো রেস্টুরেন্ট, বেশ ইন্ডিয়ান ফুড খাচ্ছি, অনেক টেস্টি লাগছে। রিক্সাওয়ালা আর রিক্সাওয়ালার প্যাসেঞ্জার, ওই যে আপুজি পিছনে। এনিওয়েজ, আমরা রাত্রে এই তো অনেক ঘোরাঘুরি করতেছি। আলোকিত একটা শহর হচ্ছে পেনাং, অনেক ভালো লাগতেছে, ঘুরতেও ভালো লাগতেছে। সারাদিনই ঘুরলাম, তাও ক্লান্তি লাগতেছে না, আজকে এত চমৎকার লাগছে। ডিনার করলাম, তা তো আপনাদের দেখালাম, ডিনারটাও ভালো ছিল আর অন্য ধরনের একটু টেস্টি ছিল, বিশেষ করে চিকেন বিরিয়ানিটা। ওটা হচ্ছে 15 রিঙ্গিত ছিল, বাট টেস্টি ছিল। এনিওয়েজ, এখন এই যে সুন্দর শহর দেখতে দেখতে চলে যাচ্ছি হোটেলে। আজকে আর কথা হবে না। আর ওই যে সব সময় যেটা বলি সেটা মনে রাখতে হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট মনকে আনন্দে রাখার জন্য বেশি বেশি ঘুরবেন। তানিয়া দি ট্রাভেলার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।